আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদু লিওয়ালিয়িহি ওয়াসসালাতু লিওয়ালিয়িহা আম্মা বাদ। প্যান ভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানের স্বাগত জানাচ্ছি দেশে বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে। কথা বলছি এখন নফল সাদাকার উপকারিতা নিয়ে। সাদাকাত আমাদের একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত ইবাদত। এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দয়া করে যে সম্পদের অধিকারী করেছেন, সে সম্পদ ব্যয়ের কথা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে রিজিক আমাদেরকে দিয়েছেন, সেই রিজিকটাই আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার নামই হচ্ছে সাদাকা। যদিও সাদাকার আরও ব্যাপক ধারণা কোরআন ও সুন্নায় আছে। এক্ষুনি আমরা সাদাকা বলতে বুঝছি আল্লাহ তাআলার রাস্তায় যে দান, আর এই দানের মধ্যে নফল দানের বিষয়টা আমরা বলছি। যেহেতু ফরজ দান যেটি জাকাত, সেটি প্রকাশ্যই গভর্নমেন্ট আদায় করার বিধান। এজন্য বিশেষ কথা হচ্ছে এখন নফল সাদাকা নিয়ে। নফল সাদাকার বিষয়টা যে অতিরিক্ত ফরজ সাদাকার বাহিরে যেই অতিরিক্ত দানগুলো বিভিন্নভাবেই হয়ে থাকে, সেই দানগুলো গোপনে যদি আমরা করে থাকি, এই গোপনে করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানিআম্মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যেই সাদাকাগুলো করছো আল্লাহ তাআলার রাস্তায়, এটা যদি প্রকাশ্যে করো তাহলে এটা তোমাদের জন্য কতই না ভালো। আর যদি তোমরা সেটা গোপনে করো আর ফকিরদেরকে, যারা এটার মহতাজ, যারা এটার প্রাপ্য হকদার, তাদের কাছে যদি তোমরা পৌঁছে দাও, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। তাহলে সাদাকাটা গোপনে করার অপশন আছে। আমরা আরেকটা হাদিসের ভাষ্য যদি আমরা আমাদের সামনে রাখি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দেওয়ার কথা বলেছেন, সেখানে এক শ্রেণীর মানুষ আছে যাদের দানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ডান হাত যখন দান করবে তখন সে তার বাম হাত জানবে না। তার মানে সে অতি সংগোপনে সে দান করার এই কাজটা করবে। এই যে নফল সাদাকাতটা গোপনে করার বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে স্বীকৃত হলো, এর উপকারিতার দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে এর একটা আত্মিক উপকারের দিক সর্বাগ্রে আমাদের সামনে আলোচনায় আসবে। সর্বপ্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পায় সেটা হচ্ছে ইখলাস। যেহেতু ইবাদত, আর ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে কেবলমাত্র ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে। এই সাদাকাটা যখন গোপনে হবে, তখন এই ইখলাসটা রক্ষা করাটা অধিকতর সহজ হয়। দ্বিতীয়ত, মানুষের ইবাদতটাকে কুঁড়ে কুঁড়ে যেটি খেয়ে ফেলে, সেটা হচ্ছে প্রদর্শনেচ্ছা, রিয়া। রিয়া থেকে বাঁচার সুযোগ আছে। তৃতীয়ত, একজন মানুষ যখন প্রকাশ্যে দান করতে থাকে আর তাকে লোকেরা দানবীর বলতে থাকে, তখন মানুষের মধ্যে যে দুর্বলতা আছে, এই দুর্বলতার কারণে সে মানুষের মধ্যে অহংকার জেগে উঠতে পারে। যখন সে গোপনে দানটা করবে, তখন সে অহংকারের মতো এরকম একটি বদগুণ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর, সেই অহংকারের মতো দোষে সে আর দুষ্ট হবে না। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূরা বাকারার যে আয়াতটা আমরা সূচনাতে উল্লেখ করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাহুয়া খায়রুল লাকুম, এটা কল্যাণকর এই কথাটা বলার পর বলছেন যে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা তোমাদের যে সাইয়্যাতগুলো আছে, গুনাহগুলো আছে, আমলি জিন্দিগির মধ্যে ত্রুটি বিচ্ছুতিগুলো আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেওয়ার ব্যবস্থা করবেন যদি সাদাকাটা তোমরা গোপনে করো। তাহলে এই ফায়দাটা যেমন আমরা জানতে পারলাম, একই সাথে আরেকটা দুনিয়াবি দিক আমরা লক্ষ্য করতে পারি। যাকে সাধারণভাবে সাদাকা দেয়া হবে, জাকাত প্রকাশ্যে গ্রহণ করার মধ্যে তেমন ত্রুটি নাই, কারণ ওই জাকাতটা তার নিজের প্রাপ্য, গভর্নমেন্ট তাকে দিবে, কালেকশন করবে গভর্নমেন্ট, দিবে গভর্নমেন্ট। এটা হচ্ছে ইসলামের অরিজিনাল হাইসিয়াত। কিন্তু গোপন যে সাদাকাতের মুখোমুখি মানুষ হয়ে যায় দান দক্ষিণা গ্রহণ করার অবস্থাটায়, সেখানে যদি গোপনে তার এই দানটা সে গ্রহণ করার অপশনটা পায়, তখন প্রত্যেকটা ব্যক্তি ফকির হলেও, অনেক মিসকিন হলেও, তার একটা পার্সোনালিটি থাকে। সে তার এই অভাবের কথা অনেক সময় লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, প্রকাশ্যে বলতেও পারে না। তো এই অপশনটা যখন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে অপশনটা এখানে রেখেছেন, তখন তার ব্যক্তিত্ব রক্ষা করে তার প্রয়োজনটা পূরণ করার রাস্তা সে পায়।
এই যে সুবিধাগুলো আছে এগুলোর দিকে লক্ষ্য রেখে আবশ্যিক না হলে অন্যদেরকে উদ্বুদ্ধ করার প্রয়োজনটা যদি না থাকে তাহলে সাদাকা যেগুলো নফল সেগুলো গোপন করাটাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে সে পথ অবলম্বন করার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।